আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। 1 আওয়ার স্টাডি আমাদেরকে এক এক করে অনেক বিষয় শেখার সুযোগ করে দিয়েছে। সর্বশেষ এখন আমরা শিখতেছিলাম অ্যাডভান্স ওয়েব ডিজাইনের প্রথম দিকে জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা। জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা গত দিনে হয়তো বা কিছুটা বেসিক ইনফরমেশন পেয়েছিলাম যে কিভাবে জাভাস্ক্রিপ্ট রান করতে হয়, অথবা জাভাস্ক্রিপ্ট কীভাবে শুরু হলো, জাভাস্ক্রিপ্ট কে শুরু করলো, জাভাস্ক্রিপ্ট কোথায় রান হয়, জাভাস্ক্রিপ্টের দুনিয়াটা কেমন। তো গত দিনে ক্লাসে আমরা জেনেছিলাম জাভাস্ক্রিপ্ট শিখে আমাদের কোথায় প্রফিট, আমাদের বেনিফিটটা হবে, বা আমাদের ক্যারিয়ারে কিভাবে এটা আমাদেরকে ভালো একটা সুবিধা দেবে, জাভাস্ক্রিপ্ট কীভাবে আমাদেরকে সুবিধা দেবে, এই বিষয়গুলো গত দিনে আমরা জেনেছিলাম। তো আরও কিছু ম্যাজিকও দেখেছিলাম। জাভাস্ক্রিপ্ট অনেক কিছু করতে পারে, জাভাস্ক্রিপ্ট আমাদেরকে দুনিয়াকে উল্টাই দিতে পারে। একটু বলে রাখি, আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে বেশ কিছু কোর্স রয়েছে। এখন পর্যন্ত 3 থেকে 9, 10, 11টি কোর্স ফ্রিতে দেওয়া রয়েছে। এই কোর্সগুলো আপনারা সবগুলোই ফ্রিতে করতে পারবেন। সেখানে ওয়ার্ডপ্রেজে কোর্স রয়েছে আমার সম্পর্কিত বা আমার বিষয়ভিত্তিকের মধ্যে, এবং আমাদের এখানে HTML CSS বুটস্ট্র্যাপের উপরে একটি ক্লাস রয়েছে, একটি টোটালি কোর্স রয়েছে। তো দুটো মিলে অনেক বড় একটি কোর্স ছিল। একটা ছিল 9 ঘন্টার, আর একটি ছিল হচ্ছে 16 ঘন্টার ক্লাস ছিল। অ্যানিওয়ে, এখন আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করতেছি। জাভাস্ক্রিপ্ট শেখার জন্য, এক কথায় HTML CSS জাভাস্ক্রিপ্ট আরও বেশ কয়েকটি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, আমাদের বেসিক লেভেলটা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইটটা হলো w3schools.com। তো আমরা w3schools-টাকে ফলো করব। w3schools থেকে সার্চ করলে সবার আগে রেজাল্টটি পেয়ে যাবো আশা করা যায়। আমরা ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পরে এখন এখানে পেইড কোর্স আছে, এখানে লগ ইন করার অপশন আছে। আমরা এখান থেকে লগ ইন করে নেব, মাস্ট বি, সবাই লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমরা পাশে দেখতে পাচ্ছি HTML বড় করে লেখা রয়েছে, CSS বড় করে লেখা রয়েছে, জাভাস্ক্রিপ্ট, পাইথন, SQL, আরও এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে। নিচে দেখতে পাচ্ছি আরও অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও পাশে টিউটোরিয়ালে ক্লিক করব। টিউটোরিয়ালে ক্লিক করলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ খুঁজে পাবো। আমরা জাস্ট এখান থেকে জাভাস্ক্রিপ্টটা খুঁজে বের করব। জাভাস্ক্রিপ্টটা খুঁজে বের করে সেখানে আমরা শেখা শুরু করব। জাভাস্ক্রিপ্ট কোথায়? আমরা এখানে জাভাস্ক্রিপ্ট চোখে পড়তেছে না, সুতরাং আমরা এটা অফ করে আমরা সরাসরি এই জাভাস্ক্রিপ্টটি শুরু করি। লার্ন জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। লার্ন জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে আমরা সর্বপ্রথম জাভাস্ক্রিপ্টের প্রথম চ্যাপ্টারটা আমাদের সামনে দেখতে পারবো। ঠিক আছে? তো এইখানে জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, এখানে এই ধরনের বিস্তারিত লেখা আছে। সবার আগে একটি ম্যাজিক দেখানো হচ্ছে। এখানে কয়েকটি লাইন দেখেন লেখা রয়েছে, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আমরা আগের দিনে জেনেছি। জাভাস্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ওয়েবসাইট ডিজাইন করার জন্য এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন। তারপরে আর কি রয়েছে, এখান থেকে শুরু করার কথা বলতেছে, ভালো কথা, শুরু করবো আমরা। তারপরে এখানে এক্সাম্পলে একটি বিষয় দেখানো হয়েছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি পাওয়ার আমাদেরকে দেয়। এখানে ক্লিক করলে দেখেন আমাদের সামনে আজকের ডেটটি দেখা গেল। গত দিনে এই ডেটটি আমরা অ্যালার্টের মাধ্যমে দেখেছিলাম। ঠিক আছে? তো এইভাবে আমরা এখান থেকে শেখা শুরু করতে পারি। তো এই চ্যাপ্টারের সব আলোচনা আমি আমার আগের ক্লাসেই আমার ইন্ট্রোডাকশনের মধ্যে নিয়ে চলে আসছি, সুতরাং এখানে তেমন করে বলার কিছুই নেই। এখানে একটি জিনিস গুরুত্বপূর্ণ ছিল, আমরা যে টিউটোরিয়ালটা এক এক করে শিখতে থাকবো, এখানে কী কী জিনিস কভার করবে। এখানে আমরা মূলত অরিজিনাল জাভাস্ক্রিপ্ট হচ্ছে ES1, ECMAScript 1, 2, 3। এই 1, 2, 3 হচ্ছে ভার্সন নাম্বার। এটা হচ্ছে 1997 থেকে 1999 সাল পর্যন্ত ছিল। ECMAScript 1 থেকে 3 পর্যন্ত এগুলা ভার্সন। তারপরে ES4 নামে কিছুই ছিল না, সরাসরি ES5 আসে 2009 সালে। তারপরে ES6 নামে আরেকটা জিনিস আসে, নতুন ভার্সন, যেটা হলো 2015 সালে। আর এখন হচ্ছে ES নেক্সট মানে হচ্ছে সর্বশেষ আপডেট। জাভাস্ক্রিপ্টের লেটেস্ট আপডেট বোঝাতে হলে ES নেক্সট বলা হয়, যেটা হচ্ছে কি 2016 সালে, 17 সালে, 18 সালে এগুলাতে আপডেট এসেছে, এই আর কি। তো এখন আমরা চলে যাচ্ছি ইন্ট্রোডাকশনে। আমরা যদি নিচে আসি, এখান থেকে আমরা ইন্ট্রোডাকশন খুঁজে পাবো। এই যে নেক্সটে ক্লিক করলে আমরা ইন্ট্রোডাকশনে চলে আসবো। ইন্ট্রোডাকশনে চলে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো জাভাস্ক্রিপ্ট কীভাবে আমাদেরকে একটা জিনিস চেঞ্জ করে ফেলতে পারে। জাভাস্ক্রিপ্ট আমাদের HTML এর কন্টেন্ট চেঞ্জ করতে পারে। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। তো এটা শেখার জন্য অনেকে অনেক রকম সিস্টেম ব্যবহার করে। আমি যেটা করতাম, আমি সবার আগে বলবো, এটা শেখার জন্য আপনাকে অবশ্যই HTML CSS জানা দরকার আছে। HTML CSS এর বেসিক ধারণাটা আবার আপনার অবশ্যই জানা জরুরি। ঠিক আছে? তো আমরা আমাদের এখান থেকে জাভাস্ক্রিপ্টের একটি ফোল্ডার তৈরি করেছি, সেখানে চলে আসলাম। ক্লাস 1 ছিল এটা, আমি এখানে ক্লাস 2 নামে একটি ফোল্ডার করে নিচ্ছি। ক্লাস 2 ক্লাস 2-র মধ্যে আমি এখানে HTML ফাইল, CSS ফাইল এগুলো তৈরি করব।
তৈরি করে এখানে আমরা যাবতীয় কাজগুলো করতে থাকবো। index.html আর কিছুই দরকার নেই, আমরা একটু বড় করে নিচ্ছি যাতে করে সবাই দেখতে পারেন আপনারা। তা যেহেতু HTML এর একটি কন্টেন্ট চেঞ্জ করতে পারে জাভাস্ক্রিপ্ট, তাহলে আমাদের এখানে একটি HTML কন্টেন্ট রাখে। অল্টার বি নাকি অল্টার জেড, ওকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের HTML ফাইল। HTML ফাইলের মধ্যে একটি লেখা আমি দেব, সে এখানে একটি প্যারাগ্রাফ দিচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে হ্যালো, তারপর হচ্ছে আচ্ছা URL দিই। এ হচ্ছে ব্যাপার। এখানে আমি একটি আইডি দিয়ে রাখছি, আইডি ক্লাস এগুলো সম্পর্কে সবারই ধারণা রয়েছে। আইডি দিচ্ছি হে, ওকে, সেভ করলাম। এটা আমরা লাইভ সার্ভারে ওপেন করব যাতে দেখা যায়, ঠিক আছে। এ হচ্ছে আমাদের লাইভ সার্ভারের অবস্থা, হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। জাভাস্ক্রিপ্ট এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারে। কিভাবে চেঞ্জ করতে পারে? আমরা যদি এই টিউটোরিয়ালটা দেখি, এখানে ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করলে আমরা খুব সহজেই দেখতে পারবো। তারপরে এখানে করতেছিলাম কেন, অনেকে হয়তো ভাবতে পারি যে আমাদের এই সাইটে হয়তো বা আলাদা কোনো ফাংশন দেওয়া আছে এই জন্য হচ্ছে। আমি এই জন্য এটা ওপেন করে রেখেছি, এখান থেকেও আপনাদেরকে দেখাবো। আমি একটু বড় করে নিচ্ছি এখানে, ওকে। এখান থেকে ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করলে অন্য একটি ট্যাব ওপেন হবে। এখানে আমরা এখানে যে কোডগুলো লিখছি এখানে হয়তো বা সেই কোডগুলাই দেখা যাচ্ছে। তো এখানে পিআইডি রয়েছে, প্রথমত H2-তে হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু লেখা রয়েছে, এটা বড় করে দেখা যাচ্ছে। এরপরে পিআইডি ডেমো জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, এই লেখাগুলো এখানে দেখা যাচ্ছে। তারপর একটি বাটন রয়েছে, বাটনের মধ্যে কি লেখা আছে, ক্লিক মি। এখানে কিছু জাভাস্ক্রিপ্ট লেখা আছে। জাভাস্ক্রিপ্ট কি লেখা আছে, অন ক্লিক, অনের পরে ক্লিক লেখা আছে। এই অন লেখার পরে যা থাকবে সবগুলাই জাভাস্ক্রিপ্টের অ্যাট্রিবিউট এখানে লেখার জন্য জায়গা আর কি। আমরা যে টাইপটাকে বলা হয় কি, টাইপটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, তাই না। এখানে আমরা যে লিখলাম আইডি, আইডি একটা অ্যাট্রিবিউট, আর হেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক একই রকমভাবে অন ক্লিক নামে যে অ্যাট্রিবিউটটা আছে এটা মূলত জাভাস্ক্রিপ্টের একটি হ্যান্ডেল করে থাকে, যার মধ্যে হচ্ছে আমরা ভ্যালুতে বেশ কিছু ফাংশন লিখে থাকি। এখানে জাভাস্ক্রিপ্টে বেশ কিছু জিনিস লেখা হয়েছে, এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। এখানে কি কি লিখছে, অন ক্লিক, এটাতে বোঝা যাচ্ছে কোনো কিছুর উপরে ক্লিক করলে কিছু একটা ঘটবে, কিছু একটা ঘটবে, ঠিক আছে। তো এখানে ডকুমেন্ট, আমাদের যে যতটুকু ডকুমেন্ট দেখা যাচ্ছে এখানে যতটুকু অংশ দেখা যাবে এটা হচ্ছে মূলত ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এর মধ্যে থেকে কিছু একটা জিনিস খুঁজে বার করবে, গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আইডি যে আছে এই আইডি নাম ধরে সে খুঁজবে। এখানে হচ্ছে কি আইডি নামে খুঁজবে, ডেমো নামে যে আইডিটা আছে সেটা সে খুঁজবে। খুঁজতে খুঁজতে যখন সে খুঁজে পাবে, পাওয়ার পরে ইনার HTML, এর মধ্যে যে HTML আছে এই ইনার HTML বর্তমান আছে এতটুকু কন্টেন্ট। তো এটাকে সমান সমান দিয়ে হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখে দিচ্ছে। তারপরে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই ফাংশন এখানে রান হবে। তারপরে কি হবে, এই লেখাটা চেঞ্জ হয়ে এখানে হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখা দেখা যাবে। খুবই সিম্পল ব্যাপার, যদিও অনেকটা কঠিন মনে হচ্ছে, বাট আমরা আরেকটু ব্যাপার দেখলে বা আরও দুইটা দেখলে খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। এখন বিষয় হচ্ছে কি, ইনার HTML সমান সমান এটা লিখলাম আর এটা হয়ে গেল। আপনাকে যদি বলি যে x সমান সমান 5, আপনি বলেন হ্যাঁ মানলাম x সমান সমান 5। আপনাকে 2 মিনিট পরে বললাম না x সমান সমান 10, আপনি তখন কোনটা বলবেন, x সমান সমান 5 বলবেন নাকি x সমান সমান 10 বলবেন? আপনি কিন্তু তখন পরেরটাই মেনে নেবেন, এটাই স্বাভাবিক। মানে সর্বশেষ যেটাকে অ্যাসাইন করা হয় সেটাই কিন্তু আপনি মানতে বাধ্য। ঠিক একই রকমভাবে সর্বপ্রথম যেটা ছিল গেট এলিমেন্ট বাই আইডিতে যেটা ডেমো ছিল, ডেমো আইডি যেটা ছিল সেটার ইনার HTML ছিল এইটা। তারপরে সেটাকে আমরা চেঞ্জ করে বলে দিলাম এটা তুমি এটা দরকার নাই, তুমি এটা চেঞ্জ হয়ে হ্যালো জাভাস্ক্রিপ্ট হয়ে যাও। এই তো এটাই হয়ে গেল। সেম কাজটা আমি এখানেও করব, এখানে করে দেখাবো। কিন্তু এখানে আমাদের লেখাটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাইলাম এই লেখাটা দেখা যাচ্ছে। তো এই লেখার মধ্যে আমরা এখন এটাকে কনসোল করব, বা আমরা এখানে কি বলে এখান থেকে আমরা হচ্ছে আমরা যেটাকে বলা হচ্ছে কি জন্য করলাম, আমরা পেজ সোর্স করব। পেজ সোর্স করলে এখানে সব কোডগুলো দেখতে পারবো। এখান থেকে আমি সার্চ করব হচ্ছে আইডি ইকুয়াল ডেমো, নাকি আইডি ইকুয়াল ডেমো তো না, এখানে হে হবে। দেখেন আইডি ইকুয়াল হে দিলে তখন কিন্তু এটা খুঁজে পাইলাম আমরা। ঠিক এই কাজটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তো এই কাজটা কিভাবে করব,
আমরা এখানে যদি একটা কাজ করি, জাভা স্ক্রিপ্ট লেখার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়, স্ক্রিপ্টের মধ্যে জাভা স্ক্রিপ্ট লিখতে হয়, এটা কিন্তু আমরা অলরেডি সবাই জানি। একসময় জাভা স্ক্রিপ্টে এখানে টাইপ লিখতে হতো, টাইপ ইকুয়াল টেক্সট, তারপরে জাভা স্ক্রিপ্ট লিখতে হতো। কিন্তু এখন ওয়েবসাইটে বা আমাদের ব্রাউজারে যে কোনো ধরনের স্ক্রিপ্ট নামে ট্যাগের মধ্যে যাই লেখা হোক, ডিফল্টভাবে জাভা স্ক্রিপ্টে রান হয়, এই জন্য আমাদের ওই লেখাগুলো আর লিখতে হয় না। ঠিক আছে, এর মধ্যে আমি যদি একটি কনসোল করি কি হবে, কনসোল, আচ্ছা কনসোল না, আমরা অ্যালার্ট নামে সবাই চিনি, গত ক্লাসে দেখছিলাম, অ্যালার্টটাই করি। অ্যালার্টের মধ্যে আমি এখানে হ্যালো লিখে দিলাম, সেভ করলাম, সেভ করলে এখানে আসে দেখতে পাচ্ছি হ্যালো দেখা যাচ্ছে। এই কাজটা তো সবাই পারলাম, তাই না? এখন আমরা এই যে হের মধ্যে কি লেখা আছে সেই লেখাগুলা আমি এখানে অ্যালার্টের মধ্যে দেখাবো। তাহলে কি করতে হবে, আমাকে সার্চ করতে হবে আইডি হে হিসাবে, মানে কার আইডি, হে নামে যে আইডি আছে তার ভ্যালু হ্যালো ওয়ার্ড, এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, আমরা খুঁজে বের করি। তাহলে আমরা টোটাল কার মধ্যে থেকে সার্চ করব, ডকুমেন্টের মধ্যে থেকে আমরা সার্চ করব। ডকুমেন্ট সার্চ করার সিস্টেম হচ্ছে গেট এলিমেন্ট। আমরা এখান থেকে যে সাজেশন আছে সাজেশনটা ফলো করব, বাট সাজেশনটা আমরা সরাসরি ক্লিক করে নেব না। সরাসরি ক্লিক করে নিলে আমরা এই ইয়াগুলা বা এই ট্রামগুলা আমরা মুখস্থ করতে পারবো না বা আমাদের মাথায় আসবে না। এলিমেন্ট বাই আইডি, আচ্ছা গেট এলিমেন্ট বাই আইডি, কোন আইডি দিয়ে সার্চ করবো আমরা সার্চ করতেছি হচ্ছে হে নামে যে আইডি আছে সেই আইডি দিয়ে। আচ্ছা, এখন যদি আমরা সেভ করি, এখানে একটি আমাদের দেখতে পাচ্ছি অবজেক্ট এইচটিএমএল কি হ্যামত্যান লেখা উঠছে, লেখা উঠবে স্বাভাবিক। এখন আমাদের এর মধ্যে কি লেখা আছে, এর মধ্যে হচ্ছে ইনার এইচটিএমএল এর মধ্য দিয়ে আমাদের খুঁজে বের করতে হয় যে এইচটিএমএল এ কিছু লেখা। তো আমরা এর মধ্যে ডট ইনার, ডট কেন দিলাম সেটা আমরা দেখব। মূলত একটা অবজেক্টের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদেরকে ডট ব্যবহার করতে হয়, মানে আমরা যে একটা গেট এলিমেন্ট বাই আইডি যখন আমরা খুঁজে বের করব, এর মধ্যে অনেক তথ্য আছে, ওখান থেকে শুধুমাত্র আমি এইচটিএমএল এর তথ্যগুলো নিব। সেভ করলাম, সেভ করার পরে এখন যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখা যাবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানে চলে আসলো। আচ্ছা, আরও একটি সিস্টেম আছে, সেটা হলো কনসোল লক করা। আমরা অ্যালার্টটাকে একটু করে রাখি, কমেন্ট করে রাখি। কমেন্ট করা একদম সিম্পল, সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমাদেরকে জাস্ট একটি স্ল্যাশ দিতে হবে, মানে লাইনের আগে দুইটি স্ল্যাশ দিতে হবে। দুইটি স্ল্যাশ দিলেই এই সিঙ্গেল লাইনটি কমেন্ট হয়ে যাবে, অর্থাৎ এটা আর আমাদের ব্রাউজারে রান হবে না। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি, আমাদের পেজে কিন্তু কোনো রকমের অ্যালার্ট দেখা যাবে না। ঠিক আছে, অ্যালার্ট দেখা যাচ্ছে না। আর যখন আমরা একাধিক লাইন আমরা একসাথে কমেন্ট করব জাভা স্ক্রিপ্টের মধ্যে, তখন স্ল্যাশ স্টার, তারপরে শেষে গিয়ে স্টার স্ল্যাশ, কী করলাম আমি, এটা হচ্ছে স্টার স্ল্যাশ, এর মধ্যে আমি যাই লিখি না কেন কোনো কিছুই জাভা স্ক্রিপ্ট রান করবে না। এখানে যদি আমি অ্যালার্ট দিই তাও কাজ করবে না। অ্যালার্ট, দেখেন এখানে তেমন কোনো ইফেক্ট করতেছে না। তো কমেন্ট সম্পর্কে আশা করি সবাই বুঝলেন। কমেন্ট গেল, এখন আমরা এখানে কি করব, কনসোল করব। কনসোলটা কি, কনসোল ডট এলওজি, এইটাকে বলা হয় কনসোল লগের একটি ফাংশন। ঠিক আছে, আচ্ছা, এর কনসোল লগের মধ্যে আমি যা লিখে দেব সেই লেখাটা কনসোলের মধ্যে আসবে। কনসোল কোথায় পাবো সেটাও দেখব। এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখবো, হ্যালো ওয়ার্ল্ড, সেভ করলাম। সেভ করলে বাইরে কোথাও দেখা যাচ্ছে না। এখন আমরা রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন ইনস্পেক্ট আছে, ইনস্পেক্টে যাব। ইনস্পেক্টে গেলে এখানে একটি ট্যাব ওপেন হবে, এখান থেকে থার্ড অপশন কনসোল রয়েছে, এই কনসোলে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড নামে একটি লেখা এখানে চলে আসছে, যেটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর 14 নম্বর লাইন থেকে এক্সিকিউট হয়েছে, মানে রান হয়েছে। এটা কয় নম্বর লাইনে, 14 নম্বর লাইনেই কিন্তু ছিল। তো এই লেখাটা এখানে দেখা গেল। তাহলে একটা জিনিস আমি এখানে লিখলাম, কোডের মধ্যে লিখলাম, বাট ব্রাইরে দেখা যাচ্ছে না, শুধুমাত্র কনসোলের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে এই লেখাটি লিখে বা এই লেখাগুলো এক্সিকিউট করে আমার লাভ কি? এইভাবে মূলত আমরা যারা প্রোগ্রামার তারা হচ্ছে অনেক সময় অনেক কিছু চেক করার জন্য এখানে আমাদেরকে লিখতে হবে। কিছুক্ষণ আগে যখন গেট এলিমেন্ট বাই আইডি হে এটাকে অ্যালার্ট করলাম, ইনার এইচটিএমএল দিলাম না, ইনার এইচটিএমএল ছাড়া যখন আমরা অ্যালার্ট করলাম তখন কিন্তু আমাদের সামনে অবজেক্ট আসছিল। দেখেন অবজেক্ট এইচটিএমএল হেডিং এলিমেন্ট এরকম কিছু একটা আসছিল, কিন্তু আমাদের কিন্তু সেখানে লেখা দেখা যাচ্ছিল না। বাট এখন আমরা যদি এই টোটাল বিষয়টাকে এই হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে বসিয়ে দেই, সেভ করি, এখানে কিন্তু ওই রকম আসবে না। এখানে দেখেন একটি ডেটা আসছে, এখানে একটি অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এই অ্যারোর মধ্যে অনেক ধরনের ডেটা বা তথ্য রয়েছে। এর মধ্যে মূলত
ইনার এইচটিএমএল নামে একটি ইনফরমেশন আছে। আমরা যদি খুঁজতে থাকি, এই দেখেন ইনার এইচটিএমএল হ্যালো ওয়ার্ল্ড, ইনার টেক্সট হ্যালো ওয়ার্ল্ড, এরকম আরও অনেক তথ্য এখানে রয়েছে। বোঝা গেল ব্যাপারটা, যে আমরা কিভাবে কনসোলের সুবিধাগুলো ভোগ করতে পারি। মানে যেটা অ্যালার্টের মধ্যে দেখা যাচ্ছিল না, সেটা আমরা অনেক ডিপলি আমরা কনসোলের মধ্যে দেখতে পারি। এই জন্য মূলত কনসোলটা ব্যবহার করা হয়। শুধুমাত্র কনসোল লগ না, কনসোলের সাথে আরও রয়েছে কনসোল ডট এরর হইতে পারে, এরর। এটা সেভ করলে দেখা যাবে এখানে একটি এরর দিবে। এই দেখেন একটি এরর দিয়েছে, এররের মধ্যে সব তথ্যগুলো এখানে আছে, এই আর কি। আরও রয়েছে, তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কনসোল ডট লগ। কনসোল লগ ব্যবহার করলাম। এখন বিষয় হচ্ছে কি, কিছু কিছু সময় আমি এখানে কোটেশন মার্ক দিচ্ছি, আবার কিছু কিছু সময় কোটেশন মার্ক দিচ্ছি না। এইটা কেন করতেছি, এই বিষয়গুলো আমরা কিছুক্ষণ পরে অথবা দু একটা ক্লাস পরে জানবো। কারণ হচ্ছে কি, আমাদের যখন ডেটা টাইপটা বিস্তারিত জানবো তখন মূলত এগুলো আমরা শিখবো। তো এখন আমরা জাভাস্ক্রিপ্ট কী কী করতে পারে, জাভাস্ক্রিপ্টের পাওয়ার কি, সেগুলো সম্পর্কেই দেখতেছি। ঠিক আছে, এখন আমরা আবারও চলে যাই আমাদের W3 স্কুলসে। এখানে চলে আসলাম, ইনার এইচটিএমএল আমরা চেঞ্জ করে ফেলেছি। এখানে দেখেন আরও একটি জাদুকরী জিনিস রয়েছে, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট কিন্তু আমরা সবাই চিনি। অ্যাট্রিবিউট কোনটি ছিল, আইডি হচ্ছে অ্যাট্রিবিউট, ভ্যালু হচ্ছে হে। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট ভ্যালু চেঞ্জ করতে পারে কিভাবে, এখানে এটার এক্সাম্পল দিয়েছে। টার্ন অন দ্য লাইট, ক্লিক করলাম, লাইট জ্বলে গেল। টার্ন অফ দ্য লাইট, লাইট বন্ধ হয়ে গেল। এখানে অ্যাট্রিবিউট চেঞ্জ হচ্ছে। আচ্ছা, অ্যাট্রিবিউট কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে, এটা একদম সিম্পল ব্যাপার। এখানে দুটি বাটন রয়েছে। আমরা যখন কি করেছিলাম, আমাদের হচ্ছে এই যে এটা করেছিলাম তখন একটি বাটন ছিল, বাট এখন আমাদের দুটি বাটন রয়েছে। আমাদের ঠিক বাড়িতে লাইটের সুইচের মতো, একটি লাইট অন করতেছি আর একটা অফ করতেছি। এটা যদি আমরা দেখতে চাই কিভাবে কাজ করতেছে, ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করব। এখান থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে, এই আর কি। তো এইখানে যেটা ব্যবহার করা হয়েছে, এখানে দুইটা ছবি ব্যবহার করা হয়েছে। দুইটা ছবি কোনটা কোনটা, প্রথমটা হচ্ছে এরকম একটা ছবি, সেম সাইজের একটা ছবি, যেটার মধ্যে একটু আলো দেওয়া আছে, এই আর কি। এই ছবিগুলো আমরা ইন্টারনেট থেকেও পেতে পারি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট কপি ইমেজ লিঙ্ক ক্লিক করব। আমি ইমেজ লিঙ্কটি এখানে কমেন্টের মধ্যে রেখে দিব। আমি এটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। ও, এটা আমরা মাল্টি লাইন কমেন্ট করব, এই জন্য আমরা এইভাবে কমেন্ট করে নিচ্ছি। এটা হচ্ছে অফ। আর অন করার সময় কি হবে, অন করছি, অন করার পরে এই সুইচের লিঙ্কটা আমি নিচ্ছি, মানে এই লাইটের লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অন। দেখেন এখানে কিন্তু লিঙ্ক চলে আসছে, মানে টোটালি একটা ছবি, এই একটা ছবি আর এটা হচ্ছে আরও একটা ছবি। এই দুইটা ছবি মিলেই আমাদের সামনে কাজ করতেছিল। ঠিক আছে, তো এখন আমরা একটা ইমেজ নিব। আমাদের এইচটিএমএল এর মধ্যে ইমেজ নিলাম। ইমেজের এসআরসিতে প্রথমে দিলাম লাইট অফ আছে, এটা দিলাম। লাইট অফ আছে কোনটা, এইটা। আমরা এখান থেকে কপি করে এসআরসিতে এটা বসায় দিলাম। আর অল্টারের মধ্যে আমি এখানে অফ বলে রাখতেছি। ঠিক আছে, অফ। আর একটা কাজ করি, টাইটেল দিই। টাইটেল একটা অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউটের কাজ কি, এটা সবাই হয়তো আবার জানেন, লাইট অন। এটা তো নাকি লাইট অফ হবে, সরি, লাইট অফ। সেভ করলাম। সেভ করে এখন যদি আমাদের এটা ওপেন করি, আমাদের এখানে বারবার অ্যালার্ট ঝামেলা করতেছে। অ্যালার্টটা আমরা এখান থেকে অফ করে দিলাম। ও, এই কমেন্ট করাকে কিন্তু অনেক সময় অফ করে দেওয়া বলা হয়, অনেক সময় ডিজেবল করে দেওয়া বলা হয়, অনেক সময় হাইড করা বলা হয়, অনেক সময় লক করে দেওয়া বলা হয়। অনেকে অনেক ভাষায় এটা চিনে থাকে। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা লাইট রয়েছে যেটা বন্ধ। আমরা আরও একটি ইমেজ দিচ্ছি, লাইট জ্বলন্ত অবস্থায়। এটার লিঙ্ক আমরা চেঞ্জ করে দিব। এই লিঙ্কটা হবে, আর এখানে হবে অন। এটা লাইট অন। একটা হচ্ছে অফ আছে, একটা হচ্ছে অন আছে। দুইটা ছবির সাইজ কিন্তু একদমই সেম। ঠিক আছে, ওকে। টাইটেলটা হচ্ছে যখন ছবির উপর নিয়ে যাচ্ছে, যখন ছোট্ট করে দেখা যাচ্ছে লাইট অফ, আর এখানে লাইট অন। দেখা যাচ্ছে না হয়তো, বা আমি একটু জুম করি। এই দেখেন, এখন মাউস এখানে নিয়ে আসলাম, লাইট অন। এখানে নিয়ে আসলাম, লাইট অফ। বোঝা গেল? এখন এটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে দুটা বাটন দরকার।
তাহলে এখানে আমরা দুইটা বাটন দিচ্ছি, আমরা এই লেখাগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, লেখাগুলো ডিলিট করে দিব, রাখবোই না। আর স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্টে কাজ করব, সমস্যা নেই। এখানে আমরা একটি বাটন দিচ্ছি, বাটনের ভ্যালু হবে কি অন, আর একটি বাটন দেব, সেই বাটনের ভ্যালু হবে কি অফ। দেখি কি অবস্থা, অফ অন চলে আসছে। আর এখানে আমাদের ছবি দুইটা লাগবে না, আমরা ছবি একটাই রাখবো। আমরা এখন শুধুমাত্র অ্যাট্রিবিউট চেঞ্জ করবো, জাভাস্ক্রিপ্ট যে অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারে সেটা আমরা দেখব। ছবির পাশে দেখেন এগুলো চলে আসছে। আপনারা যারা HTML CSS জানেন তারা কিন্তু এটা অলরেডি জানেন যে আমাদের ছবিটা বা ইমেজ নামে যে ট্যাগ আছে এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। তো এখানে আমরা একটি লাইন ব্রেক করব BR দিয়ে, BR দিলে লাইন ব্রেক হবে, তখন আমাদের এই সুইচ দুইটা নিচে চলে আসবে, এটা অসাম হবে। এখন আমরা কাজ করব হচ্ছে বাটন অনের মধ্যে অন ক্লিক নামে আমরা একটি ইভেন্ট দিব। আমরা কিন্তু জানি অন লেখা আছে যেগুলা, মানে এইখানে যে অ্যাট্রিবিউটের প্রথমে অন লেখা আছে এটা চোখ বুজে ধরে নেবেন, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টে কাজ করে। আর অন ক্লিক কি কাজ কি, অন ক্লিক হচ্ছে যেটাতে হয়তো বা ক্লিক করলে কিছু একটা ঘটবে। অন ক্লিক করলে কি ঘটবে, আচ্ছা অন ক্লিক করলে আমি এখানে অ্যালার্ট করব, অ্যালার্ট লাইট অন, সেভ করলাম। আমাদের সামনে কিন্তু কোনো রকমের অ্যালার্ট এখন নাই। এতক্ষণ পর্যন্ত এখানে অ্যালার্ট দিলে পেজ রিফ্রেশ করলে সামনে অ্যালার্ট চলে আসতো, কিন্তু এখন কোনো অ্যালার্ট নেই। এখন আমি অনে ক্লিক করি, দেখা যাচ্ছে লাইট অন নামে একটি অ্যালার্ট চলে আসলো। ঠিক একই রকমভাবে লাইট অফের ক্ষেত্রেও আমি একটি অন ক্লিক ব্যবহার করব, অফ, সেভ করলাম। আমাদের কনসোলটা রাখছি পাশে, কারণ অনেক সময় আমাদের কাজে লাগতে পারে। ওকে, আমরা রিফ্রেশ করলাম, অফ করলাম, এই যে অফ দেখা যাচ্ছে, আবার অন করলাম, অন দেখা যাচ্ছে। তার মানে এখন আমাদের কিন্তু ডাইনামিক্যালি কাজ করতেছে। ঠিক এক অ্যালার্টের কাছে যদি আমি console.log ব্যবহার করতাম, আমাদের সেম কাজটাই করতো, মানে আমাদের এই কনসোলের মধ্যে দেখা যেত। আমি কনসোল লগটা এখান থেকে কপি করে নিচ্ছি। ডেভেলপাররা যেহেতু খুবই অলস প্রকৃতির হয়, সো আমিও তার ব্যতিক্রম নই। ওকে, এই হচ্ছে আমাদের অফ অন। এখন আমরা অফে ক্লিক করলাম, লাইট অফ, এখন ক্লিক করলাম লাইট অন, অফ অন, অফ অন। এরকমভাবে আমাদের সবগুলো কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। এই লেখাগুলো মোছার জন্য এই বাটনে ক্লিক করতে পারি, Ctrl+L ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিয়ার লিখে আমরা একটি এরকম করে ব্র্যাকেট দিয়ে ইন্টার চাপতে পারি, তাহলে আমাদের সব কিছু মুছে যাবে। ওকে, এখন আমরা এই লাইট জ্বালাবো আর লাইট অফ করব। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা এই যে মাঝখানে জাভাস্ক্রিপ্টে কাজ করতেছিল না, এই জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা কিছু কাজ করব। প্রথমত এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা কার কিছু চেঞ্জ করব, আমরা কার চেঞ্জ মানে আমরা কাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, প্রথমে তাকে খুঁজে বের করতে হবে। আপনি একজনকে পুরস্কার দিবেন, বাট তাকে তো আগে খুঁজে বের করতে হবে, তাছাড়া তো আপনি পুরস্কার তো আর আকাশে ছেড়ে দিলে পুরস্কার সে পাবে না, তাই না? তো এখানে একটি আইডি দিব ইমেজের মধ্যে, যাতে করে খুঁজে পাওয়া যায়। ইমেজ আইডি, এটা যেহেতু লাইট, সো আমি এখানে ছোটো হাতের লাইট দিচ্ছি। ও আরেকটি ব্যাপার, জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেন্সিটিভ, মানে ছোটো হাতের বড় হাতের লেখা আলাদা। আপনি যদি এখানে জাস্ট আমি কনসোলের মধ্যে লিখতেছি নেম ইকুয়াল 1 আওয়ার স্টাডি, ইন্টার চাপলাম, আবার ছোটো হাতের নেম লিখতেছি ইকুয়াল শফিকুল ইসলাম। এখানে কিন্তু দুইটা নাম আলাদা। আমি যখন মুছে দিচ্ছি সব কিছু, মুছে দিলে এটা সেভ থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি ব্রাউজার রিফ্রেশ করব। এখন যদি আমি বড় হাতের নেম লিখে কল করি, দেখেন নিচে কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে 1 আওয়ার স্টাডি। আবার যখন আমি ছোটো হাতের নেম দিয়ে কল করতেছি, তখন কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে শফিকুল ইসলাম। বুঝতে পারতেছেন, জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ। ওকে, তো আমাদেরকে এখানে ছোটো হাতের লাইট দিয়েছি, এই লাইটটা দিয়ে আমরা সার্চ করব। প্রথমত আমরা সার্চ করে নিচ্ছি, কীভাবে সার্চ করতে হয়, গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে এখানে আইডির নামটা দিয়ে দিলে এই আইডির নাম খুঁজতে থাকবে, তন্ন তন্ন করে খুঁজে আমাদের সামনে সে দিবে। ওকে, তো কনসোল লগের মধ্যে আমরা যা আছে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা প্রথমে খুঁজে নিই, কনসোল লগের মধ্যে খুঁজে পাইলে তখন আমরা ব্যাপারটা আরও সহজ করতে পারবো। তো এখান থেকে কী হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা কার মধ্যে খুঁজতেছি, ডকুমেন্টের মধ্যে খুঁজবো। আমি শুরু থেকে লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই লেখাগুলো যদি একটা ছোট বড় হাতের হয় তাহলে কিন্তু কাজ করবে না, একদম হুবহু হইতে হবে।
ঠিক আছে, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড বলে, যেগুলোকে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ব্যক্তিগত রিজার্ভ আছে, রিজার্ভ কিওয়ার্ড যেটাকে বলা হয়। ওকে, কিওয়ার্ড সম্পর্কে আমরা জানবো সামনে। তো গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আমাদেরকে একটা আইডি পুশ করতে হবে। আমরা কোন আইডি দিব? যে আইডিতে আমরা খুঁজতে যাচ্ছি, LIGHT। ওকে, এখন ইন্টার চেপে দেখি তো কি আসে আমাদের কাছে। ইন্টার চেপে দেখতেছি এখানে আমাদের একটি ইমেজ চলে আসছে, দেখেন। আমরা এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে দেখা যাচ্ছে এই ইমেজটা আমরা পাচ্ছি, ইমেজ আইডি, লাইট, তারপর এগুলো সব দেখা যাচ্ছে। তার মানে আমরা সঠিকভাবে ইমেজটাকে খুঁজে পাচ্ছি। আচ্ছা, ইমেজের মধ্যে অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটকে কিভাবে পাবো আমরা? এখন এর মধ্যে যখন আমরা ইনার HTML খুঁজেছিলাম, এখানে ইনার HTML কিছু পাবো না। ইনার HTML শুধুমাত্র যেটা ক্লোজিং ট্যাগ আছে যেগুলা, সেগুলোর মধ্যে শুধুমাত্র ইনার HTML পাওয়া যায়। ইনার মানে মধ্যে, HTML মানে HTML ট্যাগের মধ্যে। আর আমাদের অ্যাট্রিবিউটের নাম খোঁজার জন্য সরাসরি এখানে আমরা অ্যাট্রিবিউটের নাম লিখতে পারি। যেমন এখানে যদি আইডি লিখি, এবার যদি আমি এন্টার চাপি, এখানে দেখা যাবে আইডির নামটা এখানে দেখা যাচ্ছে। আমি এখানে কিছু ক্লাস লিখতেছি, ক্লাস, তারপর এখানে আমি দিচ্ছি সামথিং সামথিং লিখে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি এখানে করি, আইডির পরিবর্তে এখানে যদি আমি ক্লাস দিই, আসলে ক্লাস দিলে এখানে রং আসবে, ক্লাস নেম দিতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট যেহেতু একটি প্রোগ্রামিং ভাষা, সেখানে ক্লাস নামে অনেক কিছু ডিফাইন করা হয়ে থাকে। ওকে, এখানে ক্লাসের নামটা দেখা যাচ্ছে। এভাবে আমাদের অ্যাট্রিবিউটগুলোকে খুঁজে পাওয়া যায়। তো আমাদের এখানে আরও অ্যাট্রিবিউট আছে, ALT বা অল্টার নামে একটি অ্যাট্রিবিউট আছে। অল্টারটা খুঁজে বের করার চেষ্টা করি, অল্টার পাই কিনা। অল্টারটা পাচ্ছি, অল্টার হচ্ছে অফ। তারপরে হচ্ছে আমরা টাইটেল নামে যে অ্যাট্রিবিউট আছে সেটাও খুঁজে বের করতে চেষ্টা করব, সেটাও কিন্তু খুঁজে পাচ্ছি। লাইট অফ নামে এখানে একটি অ্যাট্রিবিউট রয়েছে, অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। ফাইন, এখন আমরা এই ছবিটাকে চেঞ্জ করতে গেলে কি চেঞ্জ করতে হবে? আমাদের SRC বা ইমেজের সোর্স নামে যে ইয়াটা আছে, এর মধ্যে যে লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে আমাদেরকে পরিবর্তন করে দেওয়া লাগবে। তো তাহলে আমরা কি করব? আমরা এই সোর্স নামে যে অ্যাট্রিবিউট আছে সেটার ভ্যালু আমরা খুঁজে বের করব। SRC দিলাম। এখন আমরা এন্টার চাপলে দেখা যাচ্ছে লাইটের লিঙ্কটা কিন্তু আমরা খুঁজে পেলাম, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। এখন আমরা খুঁজে যেহেতু পেয়েছি, এটাকে ধরবো, ধরার পরে আমরা এই যে এখানে যা যা ছিল অন ক্লিকের কাছে আমরা এগুলাকে বসিয়ে দিলাম। এখন আমি যদি আপনাকে বলি এইটা সমান সমান অন্য কিছু, কিছুক্ষণ আগে যেটা বললাম x সমান সমান 5, ঠিক আছে। তো আমরা যদি একটা কাজ করি, এই জিনিসটা এখানে একটা জিনিস দেখেন, চিন্তা করেন যে x সমান সমান এই লিঙ্ক, এটা আমাদের একটা কোটেশনের মধ্যে হবে। এটা হচ্ছে x সমান সমান একটা বললাম, কিছুক্ষণ আগে বললাম যে x সমান সমান হচ্ছে এই লিঙ্ক। তার কিছুক্ষণ পরে যদি আবার বলি যে না ভাইয়া x সমান সমান পরের লিঙ্কটা হবে, মানে আমাদের যে লাইট অন আছে এই লিঙ্কটা হবে, তাহলে আমাদের ব্রাউজার বা যে কেউ কোনটা মানবে? অবশ্যই পরেরটাই কিন্তু মানবে। এখন x সমান দিলে কিন্তু লাইট অন পাচ্ছি, এই দেখেন বাল্ব অন .gif, এই ফাইলটাই কিন্তু পাচ্ছি, কিন্তু আগের ফাইলটা কিন্তু এখন আর পাচ্ছি না। আমাদেরকে সেম কাজটাই করতে হবে। এখানে আমরা SRC সমান সমান দিয়ে আমরা আমাদের এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটাকে বসিয়ে দেব। এই লিঙ্কটা যেহেতু একটি স্ট্রিং, আমাদেরকে অবশ্যই কোটেশন দিতে হবে। তো এখানে দেখেন ব্র্যাকেটের মধ্যে এখানে ডাবল কোট একটি রয়েছে। সো আবার যদি ডাবল কোট একটি দেই, তাহলে এই ডাবল কোট দুইটা ক্লোজ হয়ে যাবে। তো আমাদেরকে এরকমভাবে মেনটেন করা লাগবে। যখন একটি ডাবল কোট দেবো, তার মাঝখানে যদি আরও বেশ কিছু কোটেশন দেওয়া প্রয়োজন হয়, তখন আমরা সিঙ্গেল কোট দেব। তা না হলে কিন্তু আমাদের সমস্যা হবে। দেখেন এখন কিন্তু আমাদের এখানে সমস্যা রয়েছে, বা যখন আমি সিঙ্গেল কোট দেব তখন আমাদের সমস্যা হবে না। ওকে, আমরা এখানে একবার ডাবল কোট দিয়েছি, সো এখন আমরা সিঙ্গেল কোট দিব। সিঙ্গেল কোট দিয়ে আমরা ইমেজের নতুন লিঙ্কটি এখানে বসিয়ে দেব। নতুন লিঙ্ক কোথায় বসাবো? এই SRCর পরে সিঙ্গেল কোটেশন দিলাম দুইটা সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে আমরা ইমেজ অনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এইখানে বসিয়ে দেব। এই তো, কিন্তু সমস্যা কোথায় হলো? আচ্ছা, সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা ব্রাউজারে আসি, রিফ্রেশ করি, আমাদের এরকম দেখা যাচ্ছে। অনেক ক্লিক করি, ওয়াও, আমাদের লাইটটি কিন্তু জ্বলে গেছে।
অফে ক্লিক করলে আর অফ কিন্তু হবে না লাইট। লাইট অফ করার জন্য ওখানে কোনো সুইচে আমরা কোনো ধরনের আমরা ফাংশন অ্যাড করিনি, ওখানে আমাদেরকে কিছু ফাংশন যুক্ত করতে হবে। এখন লাইট যেহেতু অন করতে পেরেছি, তাহলে আমরা অফও করতে পারবো। অফ করাটা ঠিক একই রকম হবে, শুধুমাত্র বিপরীত কিছু একটা ঘটবে। আমরা কি করব, আমরা এটাকেই ডুপ্লিকেট করে নিলাম, এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমরা এখানে অনেক আছে, অফ লিখে দিচ্ছি, অফ অফ। এখন অফে যদি কেউ ক্লিক করে তাহলে লাইটের অফের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পরিবর্তন হয়ে ওখানে বসবে। আমি অফের লিঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। আর কোনো কাজ নেই, আমাদের জাভাস্ক্রিপ্টের একটা বিশাল কাজ করে ফেলেছি। এ হচ্ছে লাইট অন, এ হচ্ছে লাইট অফ, আবার অন আবার অফ। এভাবে আমরা সুইচটা কিন্তু তৈরি করে ফেলতে পারি খুব সহজেই। আমি পার্সোনালি নিজেও যখন প্রথম জাভাস্ক্রিপ্ট শিখতে চলেছিলাম, সেই সময় এইটা করতে গেলে আমাকে অনেক ঝামেলা করা লাগছিল। যদিও এই কাজটা আমি মোবাইল দিয়ে প্রথম করেছিলাম, এই যে লাইট অন অফ করা এই সিস্টেমটা মোবাইল দিয়ে আমি কাজটা করছিলাম, কিন্তু এটা করতে যা আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছিল। আবার এটা যখন পারছি, পারার পরে আমি এত ভাব নিচ্ছিলাম 10 জনের কাছে গিয়ে, মানে অনেকের কাছে গিয়ে বলছিলাম, দেখ ভাই আমি কি তৈরি করে ফেলছি, যে জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করলে লাইট জ্বলে, এখানে ক্লিক করলে লাইট বন্ধ হয়ে যায়। এরকমভাবে আমি অনেকের কাছে ভাব নিচ্ছিলাম। যদি এগুলো আমার কাছে খুব ভালো রকমের অনুপ্রেরণা জোগাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল এরকম আরও কিছু কিছু জিনিস আবিষ্কার করে সবার সামনে তাক লাগাই ফেলবো, মানে নাসা হ্যাক করে ফেলবো, এরকম ধরনের স্বপ্ন সবাইকে দেখাতে শুরু করেছিলাম। আপনারা যদি এরকম করতে থাকেন, যদিও অনেকটা খেলনা খেলনা মনে হচ্ছে এগুলা, বাট এই খেলনার মধ্যেও অনেক কিছু শেখার রয়েছে, অনেক বিষয় আমরা বিস্তারিত আরও ডিপি এখান থেকে শিখতে পারবো। ঠিক আছে, এখন দেখি আরও কি জাভাস্ক্রিপ্ট আমাদের এখানে দেখাচ্ছে। আমরা লাইট অন অফ করলাম। জাভাস্ক্রিপ্ট আরও কি পারে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের এইচটিএমএল স্টাইল চেঞ্জ করতে পারে, মানে স্টাইল চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের সিএসএস বসাতে হয়, এটাও আমাদের জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করতে পারে। সেটা কিভাবে পারে, ট্রাই ইট ইউরসেলফে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখান থেকেও আমরা দেখতে পারবো কিভাবে তারা জাভাস্ক্রিপ্টের মধ্যে থেকে স্টাইল চেঞ্জ করে। এখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের এটা সাইজ, আমাদের যেটা প্রথম রয়েছে এই লেখাটা, সরি আমরা প্রথম মার্কআপটা দেখি, এটা হচ্ছে আমাদের মার্কআপ, এটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে কি কি রয়েছে, H2-তে রয়েছে হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু, এখানে হোয়াট ক্যান জাভাস্ক্রিপ্ট ডু দেখা যাচ্ছে, ফাইন। এরপরে পিআইডি ডেমো লেখা রয়েছে, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ দ্য স্টাইল অফ অ্যান এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্টের একটি স্টাইল জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করতে পারে। কিভাবে পারে, এটার জন্য আমাদেরকে একটি বাটন নেওয়া লাগছে, ঠিক যে কাজটা এখন করলাম। স্টাইলে পড়ে ফন্ট সাইজ। আমরা কিন্তু এতদিন পর্যন্ত যে প্রপার্টিগুলো জানতাম, যে কোনো লেখার ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য কী করতে হয়, যদি আমি চাচ্ছি এখানে ফন্ট সাইজ চেঞ্জ করতে, H2 ফন্ট সাইজটা আমি চেঞ্জ করব, এখানে স্টাইল নিতে হচ্ছে, স্টাইল সমান সমান ফন্ট সাইজ, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হয়তো বা কত 8 পিক্সেল, ছোটো করলাম, সবাই তো বড়ই করে। এখন রান ক্লিক করলে এখানে আমাদের এটা ছোটো হয়ে যাবে। আর এইখানেও আমরা সেম কাজ করতে পারি, এই জিনিসটা আমরা এখানে কপি করতে পারি, কপি করে এখানে বসিয়ে দিব ডেমোর মধ্যে। এখন আপনার জন্য বুঝতে কিছুটা সহজ হবে। কিছুক্ষণ আগে আমরা জানলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে HTML এর অ্যাট্রিবিউটের ভ্যালু পরিবর্তন করতে পারে। এখানে HTML এর মধ্যে কি আছে, স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট আছে। তো এই অ্যাট্রিবিউট পর্যন্ত ধরার জন্য আমাদের কি করতে হয়েছিল, স্টাইল পর্যন্ত যাওয়া লাগছে, ঠিক আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম। এই স্টাইলের পরিবর্তে আমরা কি ব্যবহার করছিলাম, ইমেজের সোর্স ব্যবহার করেছিলাম, এসআরসি। ওকে, তো স্টাইল পর্যন্ত আসার পরে তারপর আমরা কি করব, এর মধ্যে আরও ফন্ট সাইজ চেঞ্জ করব। তো এখানে ফন্ট সাইজ লিখলাম ফন্ট হাইফেন সাইজ, আর এখানে ফন্ট আর বড় হাতের এস দিয়ে আমরা সাইজ লিখতেছি। কেন লিখতেছি, মূলত জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি কখনোই হাইফেন ইউজ করতে পারবেন না। হাইফেন ইউজ করে জাভাস্ক্রিপ্ট থেকে এটা আলাদা স্পেস ব্যবহার করে বা স্পেসের মতো এটা কাজ করে, এক কথা এক্ষেত্রে আপনার এরর আসবে। এজন্য আমরা স্পেস ছাড়া অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারি, বিশাল কিছু লিখতে পারি। বাট আমাদের সিএসএস এর অনেক ক্ষেত্রে দুইটা শব্দ মিলে একসাথে একটা কাজ করে, যেমন ফন্ট সাইজ রয়েছে, এরকম আরও অনেক আছে। আমরা একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে এরকম আরও অনেক কিছু খুঁজে পাবো। আমরা এলিমেন্ট থেকে এপাশে স্টাইলে আসবো, আমাদের টেক্সট ট্রান্সফর্ম রয়েছে, এই যে টেক্সটের পরে অ্যালাইন, টেক্সট অ্যালাইন লাস্ট, এখানে তিনটা শব্দ, টেক্সট অ্যাঙ্কর, টেক্সট ডেকোরেশন, এখানে একসাথে কম্বাইন ওয়ার্ড রয়েছে, একসাথে একাধিক
শব্দ রয়েছে, একাধিক শব্দগুলো এখানে জাভা কীভাবে মেনটেন করবে, এটা মেনটেন করার জন্য যতগুলো স্পেস থাকবে প্রত্যেকটা স্পেসের পরিবর্তে স্পেসের পরের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যেমনটা ছিল এখানে ফন্ট হাইফেন সাইজ, এখানে এই হাইফেনটা বাদ দিয়ে আমরা কি করব, এসটা বড় হাতের দিব, এসটা বড় হাতের দিয়ে আমরা এভাবে ব্যবহার করব। যেমন দেখলাম টেক্সট অ্যালাইন না কি যেন মাত্রই দেখলাম, আচ্ছা আমি একটি এখানে ব্যবহার করি, সরি, টেক্সট অ্যালাইন লাস্ট, এটা হচ্ছে একটা আমাদের আচ্ছা টেক্সট ডেকোরেশন কালার, এটা আমি ব্যবহার করি। টেক্সট ডেকোরেশন কালার এখানে কয়টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড কিন্তু একসাথে আমাদের কম্বিনেশন করেছে। তো 3টা ওয়ার্ড আমরা এখানে নিলাম, নেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি আবারও। 3টা নেওয়ার পরে আমরা দিলাম প্রত্যেকটা ড্যাশের পরিবর্তে বা প্রত্যেকটি হাইফেনের পরিবর্তে তারপরে প্রথম অক্ষরটি বড় হাতে দিব, ঠিক আছে? তাহলে টেক্সট ডেকোরেশন কালার আর প্রথমটা ছোট হাতেই থাকবে। এটাকে মূলত বলা হয় ক্যামেল কেস, ক্যামেল মানে উটের মতো, ক্যামেল কেস। এটা আমাদের কিভাবে হয়ে গেল, আমাদের ফন্ট ক্যামেল কেস থেকে হাইফেন সাইজ চলে আসলো, তারপরে 35 পিক্সেল আমরা এটা বলে দিলাম, এখানে আমরা যে কোনোভাবে পরিবর্তন করতে পারতাম। এখন এটা রান করব, ক্লিক হেয়ারে ক্লিক করলে আমাদের লেখাগুলো বড় হয়ে যাবে। এটা তো সবাই বুঝতে পারি, এভাবে কিন্তু আমাদের লেখাগুলোকে বড় করতে পারবো। তো এখানে প্রথম সময় যেটা হচ্ছিল, এখানে আমাদের কি ছিল, আমরা একটু পেজটা রিফ্রেশ করি, এটা না সরি আমি কোনটা ওপেন করেছি এটা ক্লোজ করে দেই, এটা আমরা তৈরি করতে পারছি, এটা দরকার নাই। এখন এইটা এখানে কি করব, আমরা রিফ্রেশ করি, আমাদের আগের অবস্থানে চলে আসবে। এখান থেকে আপনি হয়তো বা বুঝতে পারতেছিলেন না কি এখান থেকে স্টাইল দিতে হয়, তারপরে ফন্ট সাইজ করতে হয়, তারপরে চেঞ্জ করে এত দিতে হয়, তারপরে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে বড় হয়ে যায়। কিন্তু ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আরও সহজভাবে হতে পারতো। কীরকম, এখানে একটা অ্যাট্রিবিউট থাকতে পারে, স্টাইল নামে অ্যাট্রিবিউট তো প্রত্যেকটা HTML এর মধ্যেই থাকতে পারে, তাই না? তো স্টাইলের মধ্যে অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউটের মধ্যে এখানে ভ্যালু থাকবে ফন্ট সাইজ, ফন্ট সাইজের মধ্যে এখানে হয়তো বা 12 পিক্সেল থাকবে বাই ডিফল্ট ভাবে। রান করলাম, 12 পিক্সেল হয়ে গেল। এখন আমরা তো স্টাইল পর্যন্ত সহজেই ঢুকতে পারি, এরপরে যতগুলা এখানে ভ্যালু থাকবে, যতগুলো থাকবে, একটা থাক, দুইটা থাক, যতগুলো থাকবে প্রত্যেকগুলাকে এরকম করে এক এক করে আমাদেরকে ধরতে হবে। ধরে এই যে ফন্ট সাইজের পরিবর্তে এইভাবে ফন্ট সাইজ দিলাম, দিয়ে এটা দিলাম। এখন দেখেন আমি আবার কি করব, এখন আমি ফন্ট সাইজটা পরিবর্তন না করে কালার চেঞ্জ করব। আমি এখানে কালার দিয়ে রাখতেছি, কালার 12 পিক্সেল হবে না, কালার হবে রেড। তো এখানে আমরা কি করব, কালার যেহেতু একটি ওয়ার্ড তাহলে আমাদের সেরকম কোনো প্যারা নেই, কালার রেডের পরিবর্তে এখন আমরা ব্লু করে দিচ্ছি। প্রথম রান করলে রেড দেখা যাবে। এখন যদি ক্লিক করি তাহলে এই যে বাটনের মধ্যে এখানে লেখা রয়েছে অন ক্লিক, এই ক্লিক ইভেন্টটা রান হবে। আর ক্লিক ইভেন্টের মধ্যে কি বলেছি, জাভাস্ক্রিপ্টে একটা স্টাইল দিয়েছি, মানে জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন এখানে ঢুকাই দিয়েছি আমরা। এখানে কি বলছি যে স্টাইল পরিবর্তন করো, স্টাইলের মধ্যে কালারটাকে পরিবর্তন করো, কালারের মধ্যে কি পরিবর্তন করবা, কালারটাকে ব্লুতে রূপান্তর করবা। এই যে ব্লুতে রূপান্তর হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের যদি এই অ্যাট্রিবিউট এখানে না থাকে তাহলে কি কাজ করবে না? অবশ্যই কাজ করবে, কারণ অ্যাট্রিবিউট না থাকলে এখান থেকে আমরা অ্যাট্রিবিউট যুক্ত করে দিচ্ছি, ক্লিক নিয়ে আমাদের কাজ করতেছে। শুধুমাত্র এই ক্ষেত্রে না, আমরা যদি এখানে ইনার HTML দিয়ে থাকি তাও কিন্তু কাজ করবে। আমরা এখানে একটা ইমেজ দিলাম, সে আইএমজি, আচ্ছা ইমেজ, এটা সেলফ ক্লোজিং ট্যাগ হয়, এটা দিলাম। এটা কিন্তু একটা ভ্যালিড কোড না, ইমেজের মধ্যে সোর্স নামে কোনো আমাদের নাই, এটা ভ্যালিড কোড না, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো এখন আমরা কি করব, অন ক্লিকের মধ্যে এখানে স্টাইল না দিয়ে আমরা এখানে ইমেজ দিব, মানে ইমেজ একটা আমাদের অ্যাট্রিবিউট, ইমেজের সমান সমান দিয়ে কি দিব, এখান থেকে আমরা ভ্যালু চেঞ্জ করে আমরা কিছুক্ষণ আগে যে অনেকগুলো লিঙ্ক নিয়ে কাজ করলাম না, এরকম একটা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে রান করব। আমাদের এখানে কোনো রকমের কোড নেই, ক্লিক করলে একটি লাইট আমাদের সামনে চলে আসবে। ওয়াও, কিন্তু আসেনি কেন? আচ্ছা এখানে এস রোজটা ব্যবহার করছি, রান করলাম, এখন কোনো কোড নাই বা কোনো আমাদের লাইট দেখতে পাচ্ছি না। বাট যখন আমরা মিতে ক্লিক করব তখন আমাদের লাইটটা কিন্তু সামনে উদাও হবে, আলাদিনের প্রদীপের মতো। আলাদিনের প্রদীপের থেকে যা কিছু চাইবেন আলাদিন আপনাকে তাই এনে হাজির করে দিবে, ব্যাপারটা এরকম। তো ঠিক আছে, আমরা এটাও দেখে ফেললাম। এখন আমরা দেখব জাভাস্ক্রিপ্ট ক্যান হাইড HTML এলিমেন্ট। এটা খুবই সিম্পল জিনিস। আমরা কিন্তু HTML এর যে কোনো কন্টেন্টকে হাইড করতে পারি কোত্থেকে, CSS এর মাধ্যমে হাইড করে ফেলতে পারি। আমরা হয়তো বা সবাই একটু ধারণা রয়েছে
সিএসএস এর মধ্যে আমরা যদি ডিসপ্লে প্রপার্টি আছে, ডিসপ্লে প্রপার্টির মধ্যে যখন আমরা ব্লক দিব আর হাইট দিব তখন কিন্তু একটা জিনিস হাইট হয়, একটা জিনিস শো হয়। সো একইভাবে আমরা এই সোর্সটাকে এখানে না রেখে এখন আমরা বাইরে নিয়ে আসি, সোর্সটাকে বাইরে নিয়ে আসলাম, আর আমাদের এখানে এটার দরকার নেই। রান করলাম, আমাদের লাইটটি এখন বাই ডিফল্টভাবে দেখা যাবে। তো এখানে যখন আমি স্টাইল চেঞ্জ করতে যাচ্ছি, এটা একদম সিম্পল জিনিস, আসলে আমাদেরকে একটু গভীরভাবে ভাবতে হবে। ঠিক একই রকমভাবে কম্পিউটার তৈরি হলো শুধুমাত্র গণনা করার জন্য, বাট কম্পিউটার কিন্তু আজকে কত কিছু করতেছি, এটা কিন্তু আমাদের এই যে ডিপলি চিন্তা ভাবনা করার জন্য কিন্তু এগুলো আমরা করতে পারছি। ঠিক একইভাবে শুধুমাত্র স্টাইলের মাধ্যম দিয়ে আপনি জাভা স্ক্রিপ্টের সিম্পল এই একটা টার্ম দিয়ে, মানে আজকের এই ক্লাসে যা যা দেখানো হলো এগুলো দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। ওকে, আমরা এগুলো একটু দেখে ফেলি। স্টাইল ডট ডিসপ্লে, ডিসপ্লে নামে একটি প্রপার্টি আছে। ডিসপ্লে প্রপার্টি ভ্যালু রয়েছে, বেশ কিছু হইতে পারে, বাট সেখান থেকে আমি কোন প্রপার্টি রাখবো এখন বর্তমান দেখা যাচ্ছে, অর্থাৎ ব্লক অবস্থায় আছে। এখন আমি নান করে দিব। যদি আমি এখান থেকে নান করে দিই, এবার সেভ করি, মানে রান করি, ক্লিক করি, তাহলে এটা নান হয়ে যাবে। সিম্পল। আমরা এখান থেকে যদি একটু ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে আমরা এক্স্যাক্ট এই পয়েন্টটা দেখার ট্রাই করব। এখানে কিন্তু আমরা আমাদের এটা দেখতে পারবো, আশা করা যায়। বডি একটু এই পাশে আসি, এখানে ইমেজটি কিন্তু রয়েছে, ইমেজ আইডি ডেমো সব রয়েছে, বাট এটার স্টাইল দেখেন ডিসপ্লে নান করা রয়েছে। আমরা এখান থেকে ডিসপ্লে ব্লক করে দিই, আবার আমাদের লাইটে দেখা যাবে। ব্যাপারটা একদমই ইজি। ওকে, এটা তো আমরা বুঝিয়ে ফেললাম, তাহলে এটা খুব বেশি প্যারা না। এরপরে আর কি রয়েছে, জাভাস্ক্রিপ্ট ক্যান শো এইচটিএমএল এলিমেন্ট। ঠিক একইভাবে ডিফল্টভাবে একটা জিনিসকে আপনি হাইড করে রাখবেন, ডিসপ্লে নান করে রাখবেন, পরে যখন আপনার ইচ্ছা হবে ক্লিক করলে সেটা আপনার সামনে দেখা যাবে। এই তো সিম্পল ব্যাপার। এখন আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, আমরা অনেকেই জাভার সাথে জাভাস্ক্রিপ্টকে গুলিয়ে ফেলি। অনেকে মনে করি জাভা থেকে হয়তো বা জাভাস্ক্রিপ্টের জন্ম, বা জাভা আর জাভাস্ক্রিপ্ট দুজনে ভাই ভাই, এরকম আমরা অনেকে মনে করি। বাট জাভাস্ক্রিপ্ট এবং জাভা টোটালি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এবং টোটালি এদের কনসেপ্টও আলাদা এবং তাদের ডিজাইন প্যাটার্নও আলাদা। আমাদেরকে এটাই বলে দিচ্ছে, ডিড ইউ নো, আপনি জানেন কি এই বিষয়টি? জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই, আমাদের স্যার হচ্ছে, স্যারের নাম কি, ব্র্যান্ডন ইচ। ইনি একজন এখনও বেঁচে আছেন, উনি মানে সুপার ট্যালেন্টেড একজন পার্সন। মাত্র 10 দিনের মধ্যে তিনি জাভাস্ক্রিপ্টটা আমাদের সামনে তুলে ধরেছিল, মাত্র 10 দিনের মধ্যে। আমরা চিন্তাই করতে পারি না, আমরা 10 দিনের মধ্যে জাভাস্ক্রিপ্ট শিখতে পারতেছি না, বাট আমাদের এই যে ব্র্যান্ডন ইচ নামে যে স্যার আছে, উনি কিন্তু দিনের মধ্যে আমাদের সামনে এটা তুলে ধরেছিল। ওকে, তারপরে আরও একটা আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আমাদের এই লিঙ্কে যা যা কাজ করছে কপি পেস্ট করবেন না, নিজে থেকে বুঝে করবেন। মানে আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে, W3 স্কুলসের ইন্ট্রোডাকশনের মধ্যে যে যে কাজ করছে, যে সকল অপারেশন করছে, এই অপারেশনগুলো আপনি বুঝে বুঝে সর্বশেষ না দেখে আপনি কাজ করবেন, সেটার স্ক্রিনশট আমাদের কাছে শেয়ার করবেন। আমাদের কাছে বলতে কি, আমাদের যে হোমওয়ার্কের গ্রুপ আছে, হোমওয়ার্কের গ্রুপে যে এটা আমি করতে পারছি স্ক্রিনশটে, এটা আমি করতে পারছি স্ক্রিনশটে।